প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কাছে অনেক আদরের ভালোবাসার এবং সেই সন্তানের উপর যখন আঘাত পড়ে মারামারি হয় যখন কেউ সেই সন্তানকে নিয়ে কথা বলে কিংবা গায়ে হাত তোলে তখন সেই বাবা মায়ের কেমন হয় বলেন তো, সেই বাবা মায়ের কতটা কষ্ট হয়। সম্প্রতি একটি ডে কেয়ার ঘিরে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। পুরো ঘটনার সত্যতা ও দায় দায়িত্ব নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনা আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিয়েছে, আমাদের শিশুদের নিরাপত্তা কোথায়। আজকাল অনেক বাবা মা চাকরি করেন, সংসারের দায়িত্ব সামলে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য তারা বাধ্য হয়েই সন্তানকে ডে কেয়ারে রেখে যান। এটা কোনো ভুল নয়, বরং এটি অনেক পরিবারের বাস্তবতা। তারা নিরুপায়, তারা বাধ্য হয়ে, তাদের কেউ নেই, সেই জন্যই তারা ডে কেয়ারে বাচ্চাদেরকে রেখে যান তাদের নিরাপত্তার জন্য। কিন্তু যেখানে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে রেখে আসি, আমাদের সন্তান কলিজার টুকরা যেই জায়গাটাতে রেখে আসি, সত্যি কি সেটা নিরাপদ, সেটাও নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। কারণ আমরা যদি আমাদের সন্তানদের কোথাও রাখি, সেটার জন্য আমাদের সঠিক গাইডলাইন করতে হবে এবং সঠিকভাবে তথ্য খোঁজ খবর নিয়ে তারপরে আমাদের সন্তানদের সেখানে রাখা উচিত। সেটা যে কারো কাছেও হতে পারে, ডে কেয়ারও হতে পারে, সেটা অন্য কারো কাছেও হতে পারে, কোনো আত্মীয় স্বজনের কাছেও সেটা হতে পারে। একটা 4-5 বছরের শিশু কি করবে বলেন? খেলবে, কখনো অন্য বাচ্চাদের নিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, একটু কান্নাকাটি হবে, এটাই আমাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, বাচ্চারা এইভাবেই বেড়ে ওঠে। তাই কোনো পরিস্থিতিতে রাগের মাথায় শিশুর সঙ্গে কঠোর আচরণ বা শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়। শিশুদের ধৈর্য, ভালোবাসা ও সঠিক দিক নির্দেশনা দিয়ে শেখাতে হয় তাদেরকে। আমি সব মা বাবাকে একটা অনুরোধ করব, আপনার সন্তান যদি হঠাৎ ডে কেয়ারে রেখে যেতে চান, আগের মতো হাসি খুশি না থাকে, বারবার ভয় পায় বা আচরণে পরিবর্তন আসে, তাহলে বিষয়টি অবহেলা করবেন না একদমই। শান্তভাবে তার সাথে কথা বলুন, ডে কেয়ারের পরিবেশ সম্পর্কে জানুন, সেখানে সিসিটিভি ফুটেজ আছে সেটা দেখার চেক করুন, কিংবা চেক করুন কর্মীরা প্রশিক্ষিত কিনা সেটাও চেক করুন। শিশুদের সঙ্গে কেমন আচরণ করা হয় এই বিষয়ে জেনে নিন। সম্পূর্ণ আপনি যে বাচ্চাটাকে রাখবেন যেখানে, সেইখানকার পরিবেশ সহ সম্পূর্ণ A to Z আপনাকে জেনে নিয়ে তারপরে সেখানে আপনার বাচ্চাকে রাখতে হবে। এবং যেন আপনি সিসিটিভি ফুটেজটা সবসময় আপনার নিজের মোবাইলের কন্ট্রোলে থাকে। আপনি যখন ইচ্ছে আপনার সোনামণিটাকে আপনি দেখতে পারেন, সেই সুযোগ সুবিধা যদি থাকে তবেই সেখানে আপনি আপনার সোনামণিটাকে সেখানে রাখতে পারেন কিংবা দিতে পারেন। আমাদের সন্তানদের নিরাপত্তা শুধু একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটা আমাদের দায়িত্ব। আমরা যদি সচেতন থাকি তাহলে অনেক অকাঙ্ক্ষিত ঘটনা থেকে এড়ানো সম্ভব। সব শেষে একটা কথাই বলতে চাই, এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে দোষী বলা নয়। আমার উদ্দেশ্য এটি একটি বার্তা পৌঁছে দেওয়া, প্রতিটি শিশু নিরাপদ থাকুক, ভালোবাসায় বড় হোক, আর কোনো মা বাবা যেন সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে না হয়। ডে কেয়ারে রাখতে হলে সঠিক ডে কেয়ার বেছে নিন। শিশুর আচরণে হঠাৎ পরিবর্তন হলে সেটা গুরুত্ব দিন। সম্ভব হলে সিসিটিভি ফুটেজ ও প্রশিক্ষিত কর্মী আছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। শিশুদের সঙ্গে সবসময় ভালোবাসা ও ধৈর্যের আচরণ করা। আমার যেহেতু নিজেরও বাচ্চা আছে, এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। একটা বাচ্চা আর বাচ্চাকে এমন ভাবে মারছে, বাচ্চাটা এত কান্নাকাটি করেছে, এত কষ্ট লেগেছে দেখে, যেটা বলে সম্ভব না। সেই জন্য এটা নিয়ে একটা ভিডিওই তৈরি করে নিলাম। আমাদের সব বাচ্চারা, সন্তানরা যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এইটাই আমাদের চাওয়া। আমাদের সন্তানরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। প্রত্যেকটা বাবা মাকেই বলবো আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।